আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরো একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে একদম ইউনিক আর খুবই মজাদার একটি রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব। এই রেসিপিটার সাথে মাছ মাংসের স্বাদ হার মেনে যাবে। মূল উপকরণে চলে এসেছি, তো দেখতে পাচ্ছ এখানে নিয়েছি আমি কাঁঠালের বিচি। বিচিগুলো অনেকদিন বাসায় পড়েছিল, তো কাঁঠাল খাওয়ার পরে আসলে বিচির প্রতি খুব একটা আকর্ষণ থাকে না, খাওয়া হয় না বিচিটা আর কি, এভাবে নষ্ট হয়ে যায়। তো আজকের এই রেসিপি দেখলে তোমরা আর কাঁঠালের বিচি নষ্ট করবে না, ফেলে দেবে না। খুবই মজাদার আর ইউনিক একটি রেসিপি। কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমি কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। এবারে দেখো আমি ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, বটি দিয়েও কাটা যেতে পারে। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করব, আমার আজকের রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। অফ ক্যামেরা বাকি বিচিগুলো কেটে নিয়েছি আর সাথে সাথে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি থেকে কিন্তু অনেকটা পরিমাণে কষ থাকে, এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ। ভালোভাবে কচলে ধুয়ে নিয়েছি। চাইলে কিন্তু এই যে লাল চামড়াটা সেটা কিন্তু ফেলে দিতে পারো, তো আমি আর ফেলে নিই, সরাসরি মিক্সার জারে দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচা মরিচে তবে পাকা দিয়ে দিচ্ছি, সুন্দর একটি কালার আসবে আর ঝালও হবে। সামান্য পরিমাণে একটু পানি দিচ্ছি আর লবণ দিচ্ছি। লবণ দিলে খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। পেস্ট করে নিয়েছি, যেহেতু পেস্ট করবে লাল চামড়াটা সেজন্য না ফেললেও হবে। আর যাদের একটু খুঁতখুঁতানি স্বভাব আছে তারা কিন্তু ফেলে দিতে পারো ছুরি বা দা দিয়ে। পেস্ট করে নিয়েছি, এবার একটি সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে, বেসন না হলে সাথে কিন্তু কয়েকটা মশার ডাল পেস্ট করে দিতে পারো যদি হাতের কাছে বেসন না থাকে। বেসন না দিলে বাইন্ডিংটা হবে না, ভালো আসবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে 2.5 টেবিল চামচ মতো বেসন দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভিডিওটা অনেকটা লং হয়ে গেছিল, আমি অনেকটাই ফাস্ট করে দিয়েছি। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারো। মিশাতে মিশাতে আমার কাছে মনে হলো বেসনটা মনে হয় একটু কম হয়েছে, তারপরে আরও 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এরকম একটি স্টিলের প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি। এবারে যে কাঁঠালের বিচির পেস্টটা তৈরি করেছিলাম সেটা প্লেটে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি, হাত দিয়ে ভালোভাবে ছড়ানো যায়। চুলায় প্যান বসিয়ে পানিটা বলক উঠিয়ে নিয়েছি আগে। এবারে প্লেটটা দিয়ে ভাপে এটাকে রান্না করে নেব। ছিদ্রটা মুড়ে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি ছিদ্রটা। তো এদিকে কিছু উপকরণ রেডি করব, ওদিকে আমার কাঁঠালের বিচির পেস্টটা হতে থাক। এখানে দেখো আমি একটি ছোট সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি আর মাঝারি সাইজের 4-5টা পেঁয়াজ কিউব করে কেটে পেস্ট করে নিয়েছি। কয়েকটা পাকা কাঁচামরিচ নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আসলে আমার কাছে আজকে মরিচের গুঁড়া নাই, সেজন্য আমি পাকা মরিচ দিচ্ছি, মরিচের গুঁড়া দিলে হবে। তো আমার প্রায় 30 মিনিট মতো টাইম লেগেছিল, এটা হয়ে গেছে। এখন আমি কেটে নিব ছুরি দিয়ে, তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারো। আর কাঁঠালের বিচির এই যে রেসিপিটা অনেক বেশি মজাদার। যদি মাছ মাংস বাসা থাকে তাহলে সবাই কিন্তু এক পাশে সরিয়ে রাখবে, এটা দিয়ে ভাত খেয়ে উঠে যাবে। তো এটা গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু ভীষণ মজা লাগে। আমি এখানে একটু বড় পিস করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারো, আর একটু ছোট করেও কেটে নিতে পারো। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু উঠে গেছে, কোনো ঝামেলা হয়নি। যেহেতু বেসন দিয়েছি, তোমরা অবশ্যই বেসন দিবে। আর বেসন হাতের কাছে না থাকলে মশার ডাল পেস্ট করে দিতে পারো 1/2 কাপ মতো, পরিমাণ বুঝে আর কি, কাঁঠালের বিচি যতটুকু। এবার আমি তেলে ভেজে নিচ্ছি। অফ ক্যামেরা তেলটা গরম করে রেখেছিলাম, মাছের মতো উল্টে পাল্টে করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যখন এই যে কাঁঠালের বিচি, এটাকে কি বলবো, কোপ্তা মনে হয়, কোপ্তায়। তো এটা বাজার সময় খুবই সুন্দর একটি স্মেল বের হয়েছিল, যেহেতু মশলা ব্যবহার করেছি।
আর এই দেখো কথা বলতে বলতে এখানে আমি যে কোপ্তা ভাজার তেলটা ছিল একই তেলে হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর যে পেঁয়াজ ও টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। তো আমি এক হাত দিয়ে দিব আর অন্য হাতে নেড়ে নেব। চুলার আঁচটা একদম হাইতে আছে, এত করে কিন্তু যে স্মেলটা সেটা কিন্তু সুন্দরভাবে বের হয়ে যায়। 1 চা চামচ আদা বাটা দিয়েছি, আবারও নেড়ে নিচ্ছি। আদা ও রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় 2 মিনিট মতো নেড়ে নিয়েছি। মিক্সার জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এবারে বাকি মশলাগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। আসলে আমি ভিডিওটা নিজে করছি, সেজন্য কখনো ক্যামেরার লাইট বেশি হয়ে যাচ্ছে, কখনো কম হয়ে যাচ্ছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দিয়ে দিয়েছিলাম আমি এখানে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দিতে হবে। কাঁঠালের বিচির স্বাদটা একটু মিষ্টি মিষ্টি, সেজন্য গোলমরিচ গুঁড়ো দিলে আর মিষ্টি ভাবটা থাকবে না, আর যে গন্ধটা সেটাও কিন্তু চলে যাবে। এবারে দিয়ে দিয়েছিলাম মরিচ পেস্ট, যে পাকা মরিচ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আবারও সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কয়েক মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ তেলটা কিন্তু উপরে বেশি উঠে গেছে। এবারে যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম কাঁঠালের বিচির, সেটা দিয়ে দিচ্ছি। কি বলবো, এই রেসিপিটা এত বেশি মজা হয়, মাছ মাংস সরিয়ে রাখবে। আর এই কাঁঠালের বিচিটা না ফেলে এভাবে করে মজার রেসিপি তৈরি করে দিতে পারো। আর এটা এইভাবেও খাওয়া যায়। যখন তেলে ভেজে নিয়েছি তখন কিন্তু আমরা চারপাশে যে ছোট অংশগুলো ছিল সেগুলো খেয়ে নিয়েছি। এবারে পানি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট হয়ে গেছে, বলকটা উঠে গেছে। এবারে খুন্তি দিয়ে আলতো করে উল্টিয়ে দেব, যাতে দুপিঠে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এটা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে খেতে। বাসায় একবার হলেও ট্রাই করবে। তো বাসা তৈরি করার পরে আমাকে কমেন্ট করতে ভুলো না প্লিজ। যদি কোনো অংশ না বুঝো তাহলে সেদিকে কমেন্ট করে জানতে পারো, আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব। তো এখানে কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি উপরে, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। যদি সংগ্রহে ফ্রেশ ধনেপাতা কুচানো থাকে তাহলে সেটাও দিতে পারো। এবারে দমে আরও কয়েক মিনিট রান্না করে নেব। আর এটা কিন্তু অনেকটা ঝোল টেনে যায়। প্রথম অবস্থা কিন্তু ঝোল ঝোল দেখা যায়, তারপরে কিন্তু কাঁচকলার মতো অনেকটা ঝোল টেনে নেয়। তো চেষ্টা করবে একটু ঝোল ঝোল রেখে উঠানোর জন্য। এবারে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার একটা কোপ্তাও ভাঙেনি, কিন্তু সম্পূর্ণ একদম গোটা রয়েছে। আর দেখতে না যতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতে কিন্তু ততটাই বেশি মজাদার হয়েছে। আর এর সাথে তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচি দিয়ে ইউনিক রেসিপি, কাঁঠালের বিচির কোপ্তা কারি। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।